হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব বহুপদী সংখ্যামালার বাকি যেটুকু আছে, ভাগশেষ উপপাদ্য এবং গুণনীয়ক উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম অ্যান্ড ফ্যাক্টর থিওরাম। তো চলো আমরা শুরু করি। ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম বলছে, যদি এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় এবং মাত্রা এন, যেখানে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। কথাটির মানে কি, যে এন একের থেকে বড় অথবা সমান। আমি বলেছিলাম যে এন সবসময় অখণ্ড সংখ্যা হবে, যে বহুপদী সংখ্যামালার মাত্রাগুলো সর্বদা অখণ্ড সংখ্যা হবে, ভগ্নাংশ বা দশমিক পূর্ণ এগুলো কোনো সংখ্যা, এরকম কোনো সংখ্যা হবে না। তার জন্য একের থেকে বড় অথবা সমান। এবং এরপরে কি বলছে, এবং এ একটি বাস্তব সংখ্যা। এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হবে। দেখো, বলছে যদি এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় এবং এর মাত্রা এন, যেখানে এন একের থেকে বড় অথবা সমান, এবং এ একটি বাস্তব সংখ্যা, এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এই যে এটা, এই যে এটা এখানে, এবং এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হবে। আসলে এইখানে বলতে চাইছে, দেখো, আগের দিন তোমাদেরকে আমি বহুপদী সংখ্যামালার যোগ, বিয়োগ, গুণ শিখেছিলাম, যে দুটো বহুপদী সংখ্যামালা যোগ করলে কী পাই, দুটো বহুপদী সংখ্যামালা, একটা বহুপদী সংখ্যামালা পাই, বিয়োগ করলে বহুপদী সংখ্যামালা পাই, এবং গুণ করলেও বহুপদী সংখ্যামালা পাই। এখানে ওই রকম কিছুটা, যে ভাগ করলে কী পাবো, যে দুটো বহুপদী সংখ্যামালাকে, মানে একটা বহুপদী সংখ্যামালাকে আরেকটা বহুপদী সংখ্যামালা দিয়ে যদি ভাগ করি, দেখো এফ অফ এক্স একটা বহুপদী সংখ্যামালা, এক্স মাইনাস এও একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। থিওরিটা বলছে যে ভাগ করলে এফ অফ এ হবে, ঠিক আছে। তো সাপোজ আমি যখন গুণ করেছিলাম, যে দুটো বহুপদী সংখ্যামালার গুণ করলে গুণফল কী হয়েছিল, একটা বহুপদী সংখ্যামালা হয়েছিল। তো এফ অফ এক্স একটা বহুপদী সংখ্যামালা, এক্স মাইনাস এও একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। তো এই বহুপদী সংখ্যামালাকে দিয়ে যদি এই বহুপদী সংখ্যামালাকে যদি ভাগ করি, তাহলে কী পাবো, তাহলে একটা ভ্যালু পাবো, কনস্ট্যান্ট ভ্যালু পাবো, ঠিক আছে। ধ্রুবক বহুপদী সংখ্যামালা পাবো, যেটা আর কি, ঠিক আছে। সেটাও একটা বহুপদী সংখ্যামালা হবে, বাট ধ্রুবক বহুপদী সংখ্যামালা, যেটা 2, 3, 4, 5, 6, মানে একটা মান পাবো, ঠিক আছে, যেটা হচ্ছে এফ অফ, ঠিক আছে। তো বলছে কি, যে এবার আমরা আমাদের টপিকটা ওটা নয়, আমি বোঝাতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কী হয়। তো এখানে উপপাদ্যটা কী বলছে, যে এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় যদি, এবং মাত্রা যদি এন হয়, এ একটি বাস্তব সংখ্যা, এফ অফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কী হবে, এফ অফ এ, ঠিক আছে। তো এটা প্রমাণ করি। ধরি এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এফ অফ এক্সকে আমরা কেন বহুপদী সংখ্যামালা বলছি জানো? আমরা বহুপদী সংখ্যামালাকে যেভাবে লিখতে পারি আর কি, যে ওই যে এইভাবে লিখতে পারি, এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এই যে এইভাবে লিখতে পারি, এটা তো বহুপদী সংখ্যামালা, এইভাবে তো লিখি। তার জন্য বলছি যে এফ অফ এক্স, এই এফ অফ এক্স একটা বহুপদী সংখ্যামালা। এটা পুরোটা আমরা লিখছি না, জাস্ট ধরে নিলাম যে এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এক্স মাইনাস এ দ্বারা ভাগ, এক্স মাইনাস এ দ্বারা হচ্ছে ভাগ করলে ভাগশেষ যেটা হবে। তো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ বলেছে এফ অফ এ হবে, কিন্তু ভাগ করলে আমরা ভাগফলও তো পাবো। ভাগ করলে কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটার ভাগফল আর ভাগশেষ দুটো জিনিস পায়। তো মনে করি ভাগফল পেলাম কত, ভাগফল এফ কিউ অফ এক্স, ঠিক আছে। ভাগফল কত পেলাম, কিউ অফ এক্স, ভাগফল পেলাম কিউ অফ এক্স, ঠিক আছে। এবং ভাগশেষ কত পেলাম, মনে করো আর পেলাম, ঠিক আছে। তো আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক
ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ইংরেজিতে কি বলে? ডিভাইডেন্ড। বাংলার সাথে সাথে আমাদের ইংরেজিগুলোও জানা খুবই দরকার, উঁচু ক্লাসে লাগে। ইজ ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তো আমরা লিখি এখানে ভাজ্য কত, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু ভাজক কত, এক্স মাইনাস এ। এটা বুঝতে পারছো যে এরকম ব্যাপারটা এরকম, এক্স মাইনাস এ দিয়ে এটাকে বলা হচ্ছে কত, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ভাজক। আর এফ অফ এক্সটাকে কী বলবো আমরা? এফ অফ এক্সটাকে কী বলবো? ভাজ্য। আর কিউ অফ এক্সটাকে কী বলবো? ভাগফল। আর এটা এখানে কিছু মানে এটা দিয়ে গুণ করার পরে এখানে যে কিছু আমরা যেভাবে ভাগ করি আর কি, তাহলে ভাগশেষ থাকবে, ভাগশেষটাকে বলছি। আর তাহলে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে তোমার হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে কী হলো? ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। তো ইনটু কোশেন্ট মানে ভাগফল কিউ অফ এক্স প্লাস রিমাইন্ডার আর। ঠিক আছে, এবার দেখো আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ভাগশেষ। আমাদের ভাগশেষটা দরকার, আর পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাগশেষ বের করতে বলবে, এবং এর উপপাদ্যটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। মানে আমাদের দরকার হচ্ছে ভাগশেষ, আমাদের ভাগফলটা নিয়ে কোনো কাজ নেই। তাহলে আমরা ভাগফলটা 0 করে দিতে পারি। ঠিক আছে, দেখো এইখানে দেখো আমাদের কি বলেছে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ এফ অফ এ, তাহলে আমাদের হচ্ছে ভাগফল নিয়ে কোনো কাজ নেই। আচ্ছা, এটাও তো একটা বহুপদী সংখ্যামালা। আমি আগে যেটা বলেছি যে এক্স মাইনাস এ একটা বহুপদী সংখ্যামালা। যদি এক্স মাইনাস এ একটা বহুপদী সংখ্যামালা হয়, তাহলে এই এক্স মাইনাস এ এর বহুপদী সংখ্যামালার শূন্য কত? তাহলে শূন্য বার করতে বলেছিলেন কীভাবে? তাহলে শূন্য যখন বার করতে বলে তাহলে এক্স মাইনাস এ ইজ ইকালস টু 0 শূন্য, তাহলে এক্স ইজ ইকালস টু এ। তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য কত? এ। এই এক্স মাইনাস এ বহুপদী সংখ্যামালার শূন্য কত? এ। তাহলে আমি যদি এটাকে শূন্য করে দিই, মানে এখানে যদি এক্সের মানটা এ বসায়, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে কী হবে? ভাগফল 0 হয়ে যাবে। তাহলে ভাগফলটা আমার ভাগফল তো দরকার নেই, ওই জন্য আমার ভাগফল তাড়াতে হবে। তার জন্য কী করবো? আমি এটা শূন্য করে দিলাম। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যদি এ বসাই, এই যেহেতু এটার এই বহুপদী সংখ্যামালা শূন্য কত? এ, সেটা দিয়ে আমরা এটাকে সরাবো। তাহলে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এ মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এবার দেখো এ মাইনাস এ কত? 0, 0-এর সঙ্গে কোনো কিছু গুণ করলে কী হবে? 0-ই হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস আর। তাহলে এফ অফ এক্স এখানে এক্সের জায়গায় তো এ বসাবো আমরা, এক্সের জায়গায় এ বসাবো, এক্সের জায়গায় কী বসাবো? এ বসাবো। তাহলে এক্সের জায়গায় এ বসিয়েছি, এক্সের জায়গায় যেহেতু এ বসিয়েছি, তাহলে এফ অফ এক্সের এই জায়গাটায় কী হবে? এফ অফ এক্সের জায়গায় এ হবে। তার ফলে তো এক্সের জায়গাগুলো সব এ বসবে, তাই তো? তাহলে 0 হয়ে গেল। তাহলে এফ অফ এ ইজ ইকালস টু আর। তাহলে এই আরটাই কী ছিল আমাদের? ভাগশেষ ছিল। এটাই তো ভাগশেষ ছিল। তাহলে ভাগশেষ কি আমাদের? আর ভাগশেষ হচ্ছে এফ অফ এ বেরোলো। তাহলে আমাদের কি বলেছিল দেখো, যে ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হবে। তাহলে এই ভাগশেষটাই তো এফ অফ এ। আমি কি ধরেছিলাম কি এইখানে, যে দেখো যে ভাগফল কিউ অফ এক্স এবং ভাগশেষ আর, আমি আর ধরেছিলাম যে ভাগ করলে এটা বেরোবে। আমি তো জানি না কত বেরোবে, আমি তো প্রমাণ করছি, তার জন্য আমি আর ধরেছিলাম। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আর সমান এইটা, তার জন্য তাহলে প্রমাণ করে দিলাম এই যে আর ইজ ইকুয়ালস টু এফ অফ এ। তাহলে ভাগশেষ, তাহলে কি বলছে যে কোনো বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে তাহলে ভাগশেষ কত হবে? এফ অফ এ। এবার আমরা করব ফ্যাক্টর থিওরাম বা গুণনীয়ক উপপাদ্য। ঠিক আছে, গুণনীয়ক উপপাদ্য। আচ্ছা, গুণনীয়ক উপপাদ্য বোঝার আগে আমরা গুণনীয়ক জিনিসটা কি একটু বুঝে নিই হালকা করে। গুণনীয়ক জিনিসটা কি? মনে করো 12 একটা সংখ্যা নাম্বার নিলাম,
তাহলে 12কে আমরা কীভাবে লিখতে পারি? 12 1 12, 6 2 12, 3 4 12, ঠিক আছে। তাহলে এই 12র গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে, এই গুণনীয়ক বা ফ্যাক্টর মানে কি? উৎপাদক, ঠিক আছে, আমরা যেটাকে বলি উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। তাহলে এই 12র উৎপাদকগুলো কী কী হচ্ছে? 1 2 3 4 6 12। আমরা উৎপাদকের বিশ্লেষণ এভাবে করতে পারি, 12কে উৎপাদকের বিশ্লেষণ এভাবে করতে পারি, 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3 2 6, ঠিক আছে, এভাবে করতে পারি। তো এটার থেকে এটা বেটার যে কী বলছে দেখো, যে ফ্যাক্টর মানে গুণনীয়ক, মানে দুটো সংখ্যাকে গুণ করে সেই সংখ্যাটা পাবো, ঠিক আছে, দুটো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাকে পাবো, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ফ্যাক্টর। দুটো কেন, তিনটেও করতে পারি, দুটো বলা ভুল, তিনটে দিয়ে করতে পারি, যেমন 2 3 3 2 6 6 2 আচ্ছা না, দুটো দিয়েই হবে, ঠিক আছে। আর অন্য কিছু দিয়ে, হ্যাঁ 3টে দিয়ে হতে পারে, 6 2 12 ইন্টু 1, ঠিক আছে, তাহলে 12 6 2 1, ঠিক আছে। যদি আমি ধরো 20 নিলাম, তাহলে 20 করা যায় কি? 2 5 10 বা 4 5 20, না সাধারণত দুটো দিয়ে হবে, আর একটা 1 নিলে 1 দিয়েই করা যাবে, 3টে দিয়ে এইভাবে 1 নিতে হবে, আর না হলে দুটো দিয়ে হবে। তো আর কি উৎপাদকটা বুঝে নিলে যে এই 12কে আমরা যদি এইভাবে লিখতে পারি, তাহলে এদেরকে উৎপাদক বলে, ঠিক আছে। 1 2 মানে এগুলোকে 12 দিয়ে ভাগ করলে, এইগুলোকে দিয়ে এই 2 বা 1 6 দিয়ে যদি 12কে ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? 0, তাহলে ভাগশেষ 0 আসবে। এইরকম যখন ভাগশেষ 0 আসবে, যখন কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসে, অর্থাৎ পুরোপুরি ভাগ করা যায়, ভাগশেষ কোনো কিছু আসবে না, ভাগশেষ 0 আসবে, সেরকম সংখ্যাকে আমরা, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার ফ্যাক্টর বলবো, গুণনীয়ক বলবো, ঠিক আছে। যদি আমি 15 নিতাম, 15 উৎপাদকগুলো কী কী, গুণনীয়কগুলো কী কী হবে? 15 নিজে এক হবে, 15 নিজে হবে, 15 1 15, তা হচ্ছে 3 5 15, এইগুলো এটাই হবে 1 3 5 15, এই চারটেই হলো 15র উৎপাদক, ঠিক আছে, বা গুণনীয়ক। তাহলে গুণনীয়ক জিনিসটা কি বুঝতে পারলে? এবার আসি মূল টপিকে, যে মূল থিওরামে, ঠিক আছে। যদি এফ অফ এক্স একটি বহুপদী সংখ্যামালা হয় এবং মাত্রা n greater than equals to 1, যেটা আগে বলেছি যে n কেন greater than equals to 1, মাত্রা greater than equals to 1 এবং এ একটি বাস্তব সংখ্যা হয়, তবে নাম্বার 1 x মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। এর ঠিক উল্টোটা 2 নম্বর উপপাদ্যটা কি, মানে এই উপপাদ্যের ভিতরে আরেকটা 2 নম্বর পয়েন্ট, ঠিক এর একদম উল্টোটা বলছে, এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হবে যদি এফ এক্স মাইনাস এ এফ অফ এক্স এ একটি উৎপাদক হয়, ঠিক আছে। এবার আমরা প্রমাণ করব, তাহলে 1 নম্বরটা প্রমাণ করব আমরা, ঠিক আছে। প্রমাণ 1 নম্বরটা প্রমাণ করছি, দেখো। তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটু ভাগশেষ উপপাদ্য ব্যবহার করব, ঠিক আছে। তো লিখেই আমরা যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে পাই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ
কিউ অফ এক্স প্লাস এফ অফ এ, এটাই তো ছিল ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য ছিল যে এফ অফ এ ইজিক্যালস টু ভাগশেষ এফ অফ এ হবে। তো আমরা যেটা নিয়েছিলাম আর কি, যেটা ওই ভাজক মানে যেভাবে করে হয়েছিল যে ভাজ্য ইজিক্যালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে। তো এই কনসেপ্টটা, ওই ধারণাটা আমরা এখানে একটু নেব, ঠিক আছে। দেখো তাহলে আমাদের প্রথমটাই কি বলেছে একটু দেখে নিই। প্রথম যে উপপাদ্যটা আছে বলছে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি, কখন হবে বলছে না, কখন হবে, যখন এফ অফ এ ইজিক্যালস টু 0 হয়। যদি এফ অফ এ ইজিক্যালস টু 0 হয় তখন এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। তাহলে এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স মাইনাস এ কিউ অফ এক্স, এই এফ অফ এটাকে আমি 0 করে নিলাম। কেননা বলছি যদি 0 হয় তাহলে 0 হয় যখন, তাহলে 0 হইয়ে দিলাম, ঠিক আছে। 0 হয় বলছে তাহলে হইয়ে দিলাম, তো 0 হয়ে গেল। তাহলে এবার দেখো উৎপাদক হচ্ছে কিনা দেখো। তাহলে এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স মাইনাস এ কিউ অফ এক্স। তাহলে এটার, তাহলে আমি কি বলেছিলাম যে উৎপাদক জিনিসটা বা গুণনীয়ক উৎপাদক জিনিসটা কি বলেছিলাম যে 12 যদি আমরা লিখি তাহলে 6 ইন্টু 2, তাহলে কি হচ্ছে, তাহলে 6 একটা এক্সের, এই সরি 12 উৎপাদক, 2 একটা 12 উৎপাদক। তাহলে এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটা উৎপাদক আর কিউ অফ এক্স একটা এফ অফ এক্সের উৎপাদক। এরা দুজনেই উৎপাদক, কারণ দুজনের গুণফল কি আছে, একটা সংখ্যা, এই যে এদের দুজনের গুণফল কি আসছে, এই 12 আসছে। তো এদের দুজনের গুণফল কি আসছে, এই যে এখানে সমান সমান। এর আমি প্রমাণ করে পেয়েছি যে এদের দুজনের গুণ করলে এক্স মাইনাস এ আর কিউ অফ এক্স যদি গুণ করি তাহলে এফ অফ এক্স আসছে। কেন আসছে, কারণ এখানে আমাদের সূত্রে বলে দিয়েছে যদি উৎপাদক হবে কখন হবে, যদি এফ অফ এ ইজিক্যালস টু 0 হয়। যে বলছে যে 0 হয় তাহলে আমি 0 করে দিলাম, এই যে 0 হয় যখন বলছে তাহলে হইয়ে দিলাম। 0 যখন হয়ে গেল তখন কী হয়ে গেল, এক্স মাইনাস এই এফ অফ এক্সের একটা উৎপাদক হয়ে গেল না। কারণ এই দুটোর গুণ, এই আমি যে উদাহরণ দিলাম যে 12 যদি 6 ইন্টু 2 হয় তাহলে 6ও একটা 12 উৎপাদক, 2 একটা 12 উৎপাদক। আমি যে উৎপাদক জিনিসটা এখানে তোমাদের প্রথমে বুঝিয়েছিলাম, তাহলে কী হলো, এক্স মাইনাস একটা এফ অফ এক্সের উৎপাদক হয়ে গেল, 1 নম্বর তাহলে প্রমাণ হয়ে গেল। এবার আসি 2 নম্বরে। 2 নম্বরে কী বলছে দেখো, 2 নম্বরের প্রমাণ। তো আমরা আবার লিখব যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে পাই, দেখো আমাদের ভাগশেষ উপপাদ্যে যে মানে আমরা ধরেছিলাম কী করেছিলাম যে আমাদের এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স মাইনাস এ কিউ অফ এক্স প্লাস এফ অফ এ, একটা বহুপদী সংখ্যামালাকে এফ অফ এক্স একটা বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে কিউ অফ এক্স এবং ভাগশেষ হচ্ছে এটা, ঠিক আছে। এইবারে এখানে মজাটা দেখো, আমাদের 2 নম্বরের পয়েন্টে কী বলে দিয়েছে দেখো, যেটা বলে দিয়েছে বলছে যে এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হয়। বলছে যে এফ অফ এ ইজ ইকালস টু 0 হবে, এফ অফ এ ইজ ইকালস টু 0 হবে, কখন হবে, যদি এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হয়। যদি উৎপাদক হয় তবে এফ অফ এ 0 হবে। এইটার উল্টোটা কিন্তু এটাই, ঠিক আছে। এই যে প্রথমের এই যে একের উল্টোটাই কিন্তু এটাই, এটার উল্টোটা এটা। তো উল্টোটা কীভাবে প্রমাণ করছি দেখো, বলছে যে এফ অফ এ 0 হবে যদি এক্স মাইনাস এ, বলছে 0 হবে কখন হবে, যদি এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক হয়। যদি উৎপাদক হয় তবেই 0 হবে, না হলে কিন্তু 0 হবে না, ঠিক আছে। তো যেহেতু বলে দিয়েছে উৎপাদক, দেখো 6 গুণ 2 কত, 12। তাহলে আমি লিখতে পারি 12 ইজ ইকালস টু 6 গুণ 2, একই তো ব্যাপার। এটা এই সাইডে লিখলাম, এটা এই সাইডে লিখলাম। তাহলে এখানে দেখো এই কনসেপ্টটা এবারে রাখো। এবার আমি বলছি শোনো, এখানে বলে দিয়েছি এফ অফ এক্স, ঠিক আছে। এফ অফ এক্স কী বলে দিয়েছি দেখো, এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক। উৎপাদক মানে আমি কী বলে দিয়েছি যে যেই সংখ্যাটাকে উৎপাদক কি, ধরো 2-এর উৎপাদক, এই সরি 12-এর উৎপাদক 6 অথবা 2, এরা দুজনেই উৎপাদক। তা আমি ধরি যে একটা উৎপাদকই নিলাম, যে 12/6 একটা উৎপাদক নিলাম। তো এই উৎপাদক দিয়ে যদি 12কে ভাগ করি, 12-র উৎপাদক, একটা উৎপাদক দিয়ে 12কে যদি ভাগ করি তাহলে কী হচ্ছে, ভাগশেষ কত, 0। 6 × 2 = 12, ভাগশেষ কত, 0, মানে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। এই যে দেখো যে আমি যদি এই যে 12কে নিই, যে এই যে 12কে 12 আর এর একটা উৎপাদক নিলাম 6, তাহলে 12কে যদি 6 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে 2 দিয়ে। 6 × 2 = 12, ভাগশেষ 0, অর্থাৎ পুরোপুরি ভাগ যাচ্ছে। তার মানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তা আমাদের প্রশ্নে বলে দিয়েছে যে এই থিওরামে কী বলে দিয়েছে, উৎপাদক মানে কি পুরোপুরি ভাগ যাবে, এবং সেই সংখ্যা মানে দুটো উৎপাদক যদি গুণ করি তো সেই সংখ্যাটাকে পাওয়া যাবে। আর একটা উৎপাদক দিয়ে যদি ভাগ করি তো পুরোপুরি ভাগ যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে আমি এখানে লিখতে পারি
যে যেহেতু বলে দিয়েছে কি এফ এক্স মাইনাস এ এফ অফ এক্সের একটি উৎপাদক, তাহলে আমি এটা লিখতে পারি যে এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। আরে ভাই, যদি এটা 12 হয়, এটা যদি 6 হয়, এটা 2, এটা আমি আরামসে লিখতে পারি। যদি এটা 12 হয়, এটা 6 হয়, এটা 2, কারণ এরা দুজন তো এদের উৎপাদক, তার জন্য এটা এইভাবে লিখতে পারি। এখানে কিন্তু এইখানে দেখো প্রথমে এই যে এখানটা একটু গলিয়ে যেতে পারে, যে প্রথমে এটা আমি লিখলাম এফ অফ এক্স ইজিকালস টু, এটা আবার বলছি এফ অফ ইজিকালস টু এক্স ইজিকাল এফ অফ এক্স ইজিকালস টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। কারণ দেখো প্রথমে ভাগশেষ ছিল, এই যে ভাগশেষ থিওরামে যখন আমরা নিয়েছি ভাগশেষ থিওরামে প্রথমে কি ছিল, ভাগশেষ ছিল, এই থিওরামটা আমরা লিখেছি। এবার দ্বিতীয় উপপাদ্যে কি বলছে যে উৎপাদক মানে সেটা দিয়ে পুরোপুরি ভাগ যাবে, কোনো ভাগশেষ থাকবে না, অর্থাৎ ভাগশেষ থাকবে না, তাহলে পুরোপুরি ভাগ যাবে। তাহলে সেই দুটো সংখ্যা আমি গুণ করলে তবে এফ অফ এক্স পাবো, বা এই 6 আর 2 গুণ করলে তবেই তো 12 পাবো। তাহলে আমি ধরে নিলাম যে এফ অফ এক্স এখানে যেহেতু এটাকে দিয়ে ভাগ করে যখন এটা পাচ্ছিলাম, ঠিক আছে, যে এই যে ভাগফল ইন্টু ভাগ, এই যে ভাগফল ভাজক আর হচ্ছে ভাগফল, তাহলে কি হচ্ছে এই যে ভাজক আর ভাগফল, দেখো এই যখন 12কে এটা দিয়ে ভাগ করছি, তাহলে এটা কি, এটা হলো কি ভাজক, ঠিক আছে, ভাজ্য, এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক আর হচ্ছে ভাগফল, তাই তো। তাহলে ভাজক আর ভাগফল গুণ করেই তো ভাজ্য আসবে না। তাহলে এখানে আমি বলতে পারি যে এই দুটোর গুণফল মানে ভাজক আর তাহলে ভাগশেষ থাকবে না, এখানে ভাগশেষ থাকছে না, তাহলে এইখানেও ভাগশেষ থাকবে না। তাহলে আমি এই দুটোকে গুণ করে বলতে পারি যে এফ অফ এক্স সমান বলতে পারি যে আমি এক্স মাইনাস এ যেহেতু উৎপাদক, তাই যদি এই 6 মানে 12 উৎপাদক যেহেতু 6 আর 2, তাহলে আমি এই 6টা নিয়ে নিলাম, তাহলে এরকমই, তাহলে এই এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ। এবার যেহেতু বলছে যে ভাগশেষ থাকবে না, তাহলে ভাগশেষ থাকলো না, তাহলে আমি প্রথমে কী করেছিলাম, যে এই যে প্রথমে আমি যখন এটা করেছিলাম, যে এই যে এইখানটায়, এই যে প্রথমে এই যে আমি করেছিলাম যে কিউ অফ এক্স, এই যে এইখানটায়, তাহলে এটা তো ভাগফল আছে, আর এইখানে এই যে ভাগফল আছে আর এই যে ভাগশেষ, তাহলে আমি এখানে যদি ভাগশেষ এই যে আরটাকে যদি 0 করে দিই, তাহলে ভাগশেষ তাহলে মিলে গেল। তাহলে এই যে এক্স মাইনাস এ, তাহলে আমি এখন কী বলতে পারি, তাহলে এইখানে যদি ভাগশেষ যদি 0 হয়ে যায়, তাহলে দেখো এইখানে যদি এইখানে যদি ভাগশেষটা 0 হয়ে যায়, তাহলে আমি এই ভাজকের জায়গায় এইখানটায় রিমাইন্ডারের জায়গায় এই ভাগশেষটাকে যদি 0 করে দিই, তাহলে আরের জায়গায় 0 হয়ে গেল। তাহলে এফ অফ এক্স ইজ ইকালস টু এইটুকুই তো দাঁড়াচ্ছে এখন, ইন্টু কিউ অফ এক্স। এই তো ভাগশেষ 0 করে দিলাম, এখানে বলেছে যে উৎপাদক, তাহলে আমি এখানে ভাগশেষটা যদি ভাগশেষ থাকবে না, তাহলে উৎপাদক মানে ভাগশেষ থাকবে না, কারণ সেটা দিয়ে পুরোপুরি ভাগ যাবে। আমি উৎপাদক জিনিসটা আগেই বলেছি যে উৎপাদক জিনিসটা কি, সেটা দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে, কোনো রকম ভাগশেষ থাকবে না। তাহলে সেই শর্ত অনুযায়ী ভাগশেষ থাকলো না, ভাগশেষ 0 করে দিলাম, তাহলে কি হচ্ছে ভাজক আর ভাগফল গুণ করলে আমি কী পাবো, ভাজ্য পাবো, যেহেতু রিমাইন্ডার নেই নিবন্ধের সময়। সেই থিওরিটা এইখানে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে তাহলে আমি কী লিখবো, দেখো এখানে তাহলে আমি কী লিখবো, এক্স মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। তাহলে এটা আমি লিখে দেবো কিউ অফ এক্স, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ কিউ অফ এক্স প্লাস এফ অফ এ। এবারে দেখো এফ অফ এ, এটাকে এই এফ অফ এ থাকলো, দেখি, তাহলে এফ অফ এটা এই সাইডে থাকলো, তাহলে এটাকে আমি এই সাইডে নিয়ে আসছি, এই যে এই পুরো পার্টটাকে এইটাকে আমি এই সাইডে নিয়ে আসছি। তাহলে কী হচ্ছে দেখো, এক্স মাইনাস এ কিউ অফ এক্স মাইনাস এক্স মাইনাস এ কিউ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ এ। আরে ভাই 2 বিয়োগ 2 মাইনাস 2 করলে কত হয়, 0। এখানে তো সেমই তো আছে, এক্স মাইনাস এ কিউ অফ এক্স, এক্স মাইনাস এ কিউ অফ এক্স, 6 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু 2, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 12 মাইনাস 12 কত, সেরকমই তো আছে, এটাও এফ অফ এক্স, এটাও এফ অফ এক্স, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে এটা আমরা বলতে পারি যে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0। এটাই প্রমাণ হয়ে গেল। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে যদি এটা উৎপাদক হয় তাহলে ভাগশেষ 0 হবে। এই যে উৎপাদক হলো বলেই ভাগশেষ না, সরি এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হবে। যদি উৎপাদক হয় তাহলে এফ অফ এ কী হবে, যদি উৎপাদক হয়, এই যে বলে দিয়েছে যে যদি এক্স মাইনাস এফ অফ এক্সের একটি উৎপাদক হয়, তাহলে এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই তো উৎপাদক হলো, এইখানে এই যে উৎপাদক হলো, তাহলে এইটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এই এফ অফ এ ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। আজকের ক্লাস এইখানেই শেষ। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ।